দর্শক, মাশাআল্লাহ হয়ে গেছে চাউমিন নুডলস। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পরে আবার আমি আসছি। আজকে আমি আপনাদের জন্য তৈরি করব চাউমিন নুডলস। চাউমিন নুডলস তৈরি করতে যা যা লাগবে, এখানে গাজর আছে হাফ কাপ, আছে কাঁচামরিচ কুচি, আছে 2 টেবিল চামচ রসুন কুচি, আছে সবুজ ক্যাপসিকাম, আছে লাল ক্যাপসিকাম, আছে হলুদ ক্যাপসিকাম, আর এইখানে আছে মুরগির মাংস 150 গ্রাম। আমি ছোট ছোট করে কেটে নিয়েছি মুরগির মাংসগুলো, একদম পানি শুকিয়ে ঝরিয়ে নিয়েছিলাম আগেই। আমি এখানে রেখে দিচ্ছি। এখানে আমি ডার্কবন নুডলস নিয়েছি। এই নুডলসগুলো একটু মোটা এবং শক্ত। এই নুডলসগুলো আমি আস্তে আস্তে সিদ্ধ করব। চাইনিজে আস্ত নুডলস থাকে, এই জন্য আমি আস্তে সিদ্ধ করব। এখন আমি সবার আগে চুলায় একটা প্যান বসিয়ে নুডলসগুলো সিদ্ধ করতে দিব। এখানে আমি একটা পাতিলে পানি বসিয়ে দিয়েছি নুডলস সিদ্ধ করার জন্য। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ তেল, যাতে করে নুডলস একটার সাথে একটা লেগে না যায়। আমি দিয়ে দিব এখানে 1 চামচ লবণ। এখন পানিগুলো ফোটা পর্যন্ত আমি একটা সস বানিয়ে নিব। দর্শক, এখানে আমি সস তৈরি করব। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। এখন আমি এখানে দিয়ে দিব ব্ল্যাক সস 1 টেবিল চামচ। দর্শক, দিয়ে দিচ্ছি চিলি সস 2 টেবিল চামচ। পুরাটা নুডলস রান্না করবো, এই জন্য আমি 2 টেবিল চামচ দিচ্ছি। দর্শক, চিনি দেবো 1 টেবিল চামচ। দর্শক, এখানে আমি 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার দিচ্ছি। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। দর্শক, কর্নফ্লাওয়ার দিচ্ছি 1 চা চামচ। 1 চা চামচ লবণ। দর্শক, দিব 1 টেবিল চামচ পানি। সসটাকে ভালোভাবে মিশিয়ে নিব। দর্শক, আমি নুডলস, এখানে 300 গ্রাম নুডলস আছে, আমি 200 গ্রাম নুডলস দিয়ে দিচ্ছি। দর্শক, এখানে আমি হালকাভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে ভেঙে না যায়। দর্শক, নুডলস সিদ্ধ হয়েছে, একদম সিদ্ধ করা যাবে না, একদম শক্ত করা যাবে না, তাই আমি প্রায় 90 ভাগের মতন সিদ্ধ করেছি। এখন আমি উঠিয়ে নিব। দর্শক, একটা চালনিতে ঢেলে আমি নুডলসগুলো ধুয়ে নিচ্ছি। দর্শক, আমি এখন ঠান্ডা পানিতে নুডলসগুলো 20 সেকেন্ডের মতো ভিজিয়ে রাখবো। দর্শক, ঠান্ডা পানিতে ভিজানোর পর আবারও আমি নুডলসগুলো চালনি দিয়ে সেঁকে নিচ্ছি। দর্শক, নুডলসগুলো ঠান্ডা পানি দিয়ে প্রায় 20 সেকেন্ড ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি একটু তেল দিয়ে মেখে রাখবো, যাতে জর্জরা থাকে। একটার সাথে একটা লেগে থাকবে না, এই জন্য তেল দিয়েছি আমি। এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। দর্শক, এখানে আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। দর্শক, তেল গরম হয়েছে। এখন আমি 2 চা চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি। এখানে আমি মুরগিগুলো দিয়ে দিচ্ছি। দর্শক, চিকেনগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। আস্তে আস্তে বাড়িয়ে দিচ্ছি, গন্ধটা ভালো আছে। দর্শক, এখানে আমি 2টো ডিম দিয়ে দিচ্ছি। এখানে 4 চামচের 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি, তারপর স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে হাফ কাপ গাজর কুচি দিয়ে দিচ্ছি। দর্শক, আমি নুডলসগুলো দিয়ে দিচ্ছি। দর্শক, দিয়ে দিচ্ছি হলুদ ক্যাপসিকাম, লাল ক্যাপসিকাম, দিয়েছি সবুজ ক্যাপসিকাম। দর্শক, দিয়ে দিচ্ছি সস, আমার হাতে তৈরি করা সস। ক্যাপসিকামটা কেন পরে দিয়েছি, এগুলো আগে দিলে বেশি সিদ্ধ হয়ে গেলে একদম বেগুনের মতো নরম হয়ে যায়। এখন আমি আলতোভাবে নেড়ে ছেড়ে দিব।
দর্শক হয়ে গেছে নুডলস। এখন আমি লবণটা চেক করে নিব। মাশাআল্লাহ হয়ে গেছে, লবণটা আল্লাহর রহমতে খুবই ভালো হয়েছে, খুবই সুস্বাদু হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আমি উঠিয়ে নিচ্ছি। দর্শক মাশাআল্লাহ হয়ে গেছে চাউমিন নুডলস। আপনারা এভাবে রান্না করবেন, ইনশাল্লাহ মজা লাগবে আশা করি আল্লাহর রহমতে। দর্শক আজকের এই চাউমিন নুডলস ভালো লাগলে লাইক দিবেন এবং মেহেরবানি করে শিলা রান্নার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আজকের মতো এইখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আরেকবার হয়তো ইনশাল্লাহ আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।